গুড মর্নিং সকলকে। এখন ঘড়ি কাটায় সকাল 10টা। হ্যাঁ 10টা, এখনও সূর্যের আলো নেই, থাকবেও না, পোলার নাইট চলছে। এই মুহূর্তে আমি ট্রাভেল করছি রাশিয়ার একদম উত্তরে, পৃথিবীর নর্থ পোলে, পৃথিবীর লার্জেস্ট সিটি ইন দ্য আর্কটিক রিজন মুরমাংস্ক। যারা এখনও অবধি এই ভিডিওগুলো দেখোনি, আগের প্লেলিস্টে আমার সব পরপর ভিডিও দেওয়া আছে, একবার চেক করে নিও। আজকে আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে মুরমাংসে, সেটা হলো হাস্কি অ্যাক্টিভিটি, হাস্কি স্লেজিং প্লাস রেনডিয়ার। সেই জন্য মুরমাংস থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার পথ আমরা এখন যাব গাড়ি করে, সেখানে গিয়ে একটা হাস্কি ফার্মে যাব। সেই হাস্কি ফার্মের অভিজ্ঞতা শেয়ার করব আজকের ভিডিওতে। কালকে রাত্রির হ্যাংওভারটা না এখনও কাটিয়ে উঠতে পারিনি, এখনও চোখের সামনে ওই নর্দার্ন লাইটস, ওই যে ডান্সিং অরোরা যেগুলো দেখেছি কালকে আমরা, এখনও ওই হ্যাংওভারটা কাটেনি। আমার হোস্টেল থেকে তো অ্যালেক্স আমাকে পিক আপ করে নিয়েছে, এখন ওদের হোস্টেলে তুলতেছি, যারা আমাদের সাথে কালকে ঘুরেছিল নর্দার্ন লাইটসে, বাঙালি যারা। মুরমাংসে এসে আর্কটিক ওশিয়ানে এসে বাঙালিরা একসঙ্গে ঘুরছি, ভাবা যায়? হোস্টেল 51 এটা। আরেকটা জিনিস বলি, আমি কালকে অ্যালেক্সকে বলছিলাম যে আমি ফুটবল লাভার, লাস্ট উইক লিওনেল মেসিকে দেখতে গেছি, ফুটবল ফ্যান আমি। ও এটা শোনার পর রাশিয়াতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানকার একটা স্পেশাল এডিশন কয়েন ছিল, এই কয়েনটা আমি দেখাচ্ছি। এরকম টাইপের একটা কয়েন, রাশিয়া ফিফা ওয়ার্ল্ড কাপের লোগো দেওয়া। এই কয়েনটা অ্যালেক্স আমাকে গিফট করলো, ওর কাছে ছিল 1 পিস, ও বললো ঠিক আছে তুমি রেখে দাও। থ্যাংক ইউ সো মাচ। মানে এই আন্তরিকতাগুলোর জন্যই রাশিয়ানদের আমার খুব পছন্দ হয়, দারুণ সুন্দর। হ্যাঁ, জানুয়ারি 12 তারিখ অবধি এরকম থাকবে, তারপরে আস্তে আস্তে দিনটা খুলবে, তাও মানে ওই 2-3 ঘন্টা এরকম। অ্যালেক্স, when will be there is full sunlight on the month of May, I think, right? Polar day starts on the 20th of May. Yeah, May. Lasts for 6 days. 6 days, yeah. না, তখন কি হয়, আমাদের যেরকম সূর্য একদিক থেকে ওঠে আরেক দিকে অস্ত যায়, ওদের সূর্যটা এরকম ভাবে যায়, মানে উপর দিয়ে যায় না, কিন্তু এই পাশ দিয়ে যায়, এরকম ভাবে যায়। মানে তুমি, হ্যাঁ, মানে ডান দিকে দেখবে, আবার সোজা দেখবে, আবার বাঁ দিকে দেখবে, এরকম ভাবে হয়। সারাদিনই তখন দিন থাকে, মানে রাত্রির 12টার সময় সূর্য থাকে, এরকম টাইপের লাইফ। হাস্কি ফার্মে যাওয়ার জন্য এখন একটা পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে একটা প্রত্যন্ত রাস্তা, বেসিক্যালি চারিপাশে বরফ জমে আছে, এরকম একটা সুন্দর পরিবেশ। এখান দিয়ে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস হাস্কি ফার্ম। চলে এসেছি হাস্কি ফার্মে, আর শুরু হয়ে গেছে তেরে স্নোফল। জাস্ট এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কি রেটে স্নোফল হচ্ছে। এখানে সব দেশের নামগুলো লেখা আছে, কোন কান্ট্রি এখান থেকে কত দূরে। আমি প্রথমে ভাবছিলাম এই টুপিটা পরবো না, চুলগুলো একটু উড়বে, হাস্কি রাইড করবো, কেত মারবো, তারপরে ভাবলাম না, এটা রাশিয়া, চাপ হয়ে যাবে, পরে নিয়েছি ওই জন্য টুপিটা। দারুণ। আচ্ছা, ও এরকম গলায় না একটা এখানে আইডি কার্ড টাইপের একটা হয়, এটা আমি পরে নিয়েছি, এটাই এখানকার টিকিট। চলো ভেতরে যাওয়া যাক। সামনে কতগুলো হাস্কি দেখো সামনে। One person and a slave. Okay. No, maybe they can go first. I'll come later. আস্তে, ও ভাই আস্তে 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 আস্তে, ওরে বাপ রে বাপ, দারুণ সুন্দর। এরকম এক্সপিরিয়েন্স মানে এগুলো আমরা ইউটিউবে দেখি বা ট্রাভেল ভিডিওসে দেখি, আজকে নিজে এক্সপিরিয়েন্স করছি, এটা কিন্তু মানে ইউনিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবার হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, এবার আমি হাস্কি রাইড করব। উইল গো নাও? ওকে, Oh yeah. I'll sit. Yeah, okay. Oh my God! Just a moment. Yeah. ভাই ভালো করে চালাস। লাইফে ফার্স্ট টাইম হাস্কি রাইড, ওয়াও, প্রচন্ড এক্সাইটেড। চলো এরে। চারিদিকে শুধু বরফ,
নিঃশব্দতা আর সামনে ছুটে চলেছে শক্তিশালী হাস্কি দল। ইঞ্জিনের কোনো শব্দ নেই, শুধু বরফ ছেঁড়া স্লেজের আওয়াজ আর হিমশীতল বাতাসে জমে থাকা শ্বাস। তবে একটা কথা না বললেই নয়, আমি নিজে একজন অ্যানিমাল লাভার, তাই প্রাণীদের দিয়ে কঠোর কাজ করানো ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের নয়। তবুও আর্কটিক সার্কেলে এসে বুঝলাম এই হাস্কি স্লেজ রাইডটা শুধু একটা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি নয়, এটা এখানকার মানুষের শত বছরের পুরনো জীবনযাত্রার অংশ। এই হাস্কিগুলো জন্ম থেকেই বরফে দৌড়ানোর জন্য তৈরি। এদের যত্ন, প্রশিক্ষণ আর জীবন এই পরিবেশের সাথেই জড়িয়ে। ভালো লাগা আর প্রশ্ন দুটো অনুভূতি একসাথে থাকলো, আর এই রাইডটা আর্কটিক জীবনকে অনুভব করার একটা আলাদাই অভিজ্ঞতা। থ্যাংক ইউ। খুব ভালো টেনেছো, এই যে ফাটাফাটি টেনেছো। চলো, কনগ্রাচুলেশন, দারুণ টেনেছো। তুমি টিম লিডার? হ্যাঁ, তুমি টিম লিডার? ওই যে টিম লিডার, এরা সবার ফার্স্টে দৌড়াচ্ছিল, এদেরকে দেখে পিছনেগুলো দৌড়াচ্ছিল। এটা পুরো একটা অ্যানিমাল ফার্ম, আর এটা হচ্ছে হর্সেস, রাশিয়ান হর্স। কত বড় দেখো হর্সগুলো, জাস্ট দেখো। কাম কাম কাম, দেখো কি সুন্দর লাগছে না চারিপাশটা, ড্রিমি ড্রিমি ফিল হচ্ছে পুরো, একদম ওয়ান্ডারল্যান্ড যাকে বলে। আর রেইনডিয়ার ইজ দ্যাট সাইড। ওকে, এখানে এই যে ঘর গরম করে না, এই আর্কটিক রিজিয়নে যারা ঘর গরম করে এরকম টাইপের গ্যাস হিটার চালিয়ে দিয়েছে ঘরের মধ্যে, আর বাইরে দিয়ে জাস্ট ধোঁয়াটা বেরোচ্ছে দেখো। ওই উপরে একটা ইয়ে করা আছে, চিমনি টাইপের একটা করা আছে, আর এই যে ভেতরে আগুন জ্বলছে। এইভাবে আর্কটিক রিজিয়নে ঘর গরম রাখা হয়। আমার না ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, মানে যেই ফ্রেমটাই দেখছি সেই ফ্রেমটাই অসাধারণ লাগছে। How many persons will go? 2 persons at a time. 2 persons at a time, okay. কি দুর্দান্ত দেখো রেইনডিয়ার গুলো, এই দেখো। This is the driver's seat. Okay. Seat like this. Okay. Oh. Oh, it's like আচ্ছা বুঝতে পেরেছি। And this is also look like a reindeer skin? Reindeer fur. Okay. Winter fur. দুজন দুপাশে বসলে হতো তো ভালো হতো না? We can sit one here, one there. No, oh my god. ওই তেরি, ওই আস্তে দৌড়া। এই রেইনডিয়ার ফার্মের মধ্যেই বেশ সুন্দর সুন্দর কতগুলো কটেজেস করা রয়েছে, মনে হচ্ছে কোনো রিসর্ট, খুব মানে হাই প্রোফাইল রিসর্ট হবে, প্রচুর কস্টলি। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। ফাটাফাটি চালিয়েছো ভাই। এই হরিণের সিনটা দেখো, এই 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 সিনটা দেখো, এই সিনটা। না না না, আই এম নট টাচিং। কত সুন্দর। জাস্ট একবার দেখাই ভেতরটা কেমন। ভেতরটা খুব গরম হয়। ও, ইটস নাইস, অ্যাকচুয়ালি ইটস ভেরি ওয়ার্ম। আর এই যে এইগুলো না রেইনডিয়ারের সব স্কিন, দুর্দান্ত কিন্তু এই জায়গাটা, মানে বাইরে এত টেম্পারেচার আর ভেতরটা দেখো কি সুন্দর, দারুণ দারুণ। ফুটবল খেলবে নাকি? ফুটবল খেলবে? এইখানে এটা কি জায়গা পড়ছে? এই যে এই সময়টা এখন কটা বাজে? 11:30। তো 11:30, এই 11টা থেকে 1টা এই টাইম স্প্যানটা এরকম টাইপের আলো থাকে, হালকা একটা লাইট আলো থাকে, আবার ঠিক 1টা বাজবে আবার অন্ধকার হয়ে যাবে। এটাই আর্কটিক লাইফ। এই তো স্লেজ গাড়ি চললাম, রেইনডিয়ার চললাম, এবার হাস্কি ফার্মে যাব। তো তার আগে হাস্কি ফার্মটা আবার 12টার সময় খোলে, তো এখন টি হাউসে একটু ওয়েট করে নিই, টি হাউসে ওয়েট করে তারপরে হাস্কি ফার্মে যাব। এই যে এইটা হলো টি হাউস। আচ্ছা এইটা, সরি এইটা। আচ্ছা ভেতরে চাও আছে, চলো, একটু দরকার ছিল এই সময় একটু গলাটা ভেজানোর। ওয়াও, ভেতরে আগুন জ্বলছে। It's very warm here. Yes. দেখো কি সুন্দর আগুন জ্বলছে ভেতরে।
দারুণ। এখানে এরকম স্ন্যাক্স রাখা রয়েছে, এখানে টি রাখা রয়েছে। In November there was a group coming from India. ওকে, This is why I was saying here. I want to live in এখন Goa. আগের ইন্ডিয়া পার্কটা ঘুরে নিই, তারপর হাস্কি ফার্ম, এই দুটো জায়গাতে আমরা এখন দেখব। দুর্দান্ত লাগছে কিন্তু, এত সুন্দর এই বরফের মধ্যে এই যে আরো ভালো জ্বলছে, এটা আলাদা একটা পরিবেশ তৈরি করেছে জায়গাটাকে। এই কিরে, তোরা তো পাপিস, ওদেরকে ওই জন্য খাঁচায় রেখে দিয়েছে, আর অ্যাডাল্ট যারা তাদেরকে বাইরে ছাড়া আছে। এই যে হ্যালো, আসো আসো আসো। আচ্ছা, ও আগে ওয়ার্ম আপ করে নিচ্ছে, তারপরে আসবে। এই যে আসো আসো আসো। His name is Alex. হিজ নেম ইজ অ্যালেক্স। Oh, yeah, can read that name. ও ইয়েস ইয়েস ইয়েস, ওর নাম লেখা আছে ওখানে, অ্যালেক্স। হে, হ্যাঁ এরা খুব ফ্রেন্ডলি হয়, সেটাই আমি দেখছি। আমার মনে হয় যারা একটু বাইটিং টেন্ডেন্সি যাদের আছে তাদেরকে ভেতরে রেখে দিয়েছে, আর এগুলো ফ্রেন্ডলি বলে এরা বাইরে রয়েছে। প্রচুর বড় ফার্ম এটা। এই হাস্কিটাও খুব দেখতে সুন্দর, সব কটাকেই দেখতে খুব সুন্দর। হ্যাঁ 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 চারখানা এসি অন করে তারপরে হ্যাঁ, আমাদের ওদিকে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের ওদিকে হাস্কি রাখা উচিতই নয়, মানে এরা অ্যাকচুয়ালি এখানকারই কুকুর, সাইবেরিয়ার কুকুর। কি রে, তোর নাম কালী? হ্যাঁ, এদিকে তাকা, এদিকে তাকা। এই যে গাড়িগুলো করে, হাই, এই গাড়িগুলো করে ওদের খাবার যাচ্ছে, এই যে প্যাকেটে প্যাকেটে ওদের খাবার থাকে, ওরা জানে কিন্তু এটা। ওরা এই গাড়িটা আসলেই ওরা বিভৎস রকমের অ্যাক্টিভ হয়ে যায়। ফুল সাইজ এটার। Yeah, this one is very big. maybe like two huskies with this way, but this breed is not so fast. ওকে, হাস্কি ফার্মের বাঁদিকেই রয়েছে রেনডিয়ার পার্ক। রেনডিয়ার পার্কের দিকে এখন যাচ্ছি। এখানে অনেক আশেপাশে অনেক সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু কিছুই পড়তে পারছি না, সব কিছু রাশিয়ানে লেখা। আচ্ছা, ওরা সবাই জানে যে আমরা এসছি, আমরা খাবার দেবো, ওরা অটোমেটিক্যালি চলে আসছে এখানে। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঘাস টাইপ, আচ্ছা তুমি খাও খাও, ঠিক আছে। ব্যাপক এক্সপিরিয়েন্স কিন্তু, আর শিংগুলো কি বড় বড় ভাই, মাপবি মাপ, গুতাবি না তোর। আরে এটা কে রে ভাই? ভালো আছো? গুতাবে না। রোজই দুর্দান্ত কিছু অভিজ্ঞতা সাক্ষী থাকছি আমরা। এই 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 ছেড়ে পালিয়ে গেছে রে হাস্কিটা। আরে ওকে ওকে, ওর জন্য এও পালাচ্ছে। আরে ওকে 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 ওকে, ওকে 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 নিয়ে আসছে, ওকে নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে। তুই দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। It's not. But husky farm reindeer, like did you sledge also like over here? Not Husky we will, sledge? we We will go. Okay we will okay go, okay, yeah, that was too good. And the farm is great. The Yeah, huskies yeah. are so fast. Yeah yeah yeah. I love I that. thought they would be very scary. Yeah 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 They're yeah. not. But they are very friendly. Yeah, they're really friendly. Yeah, really, yeah. Okay. yeah. Nice to meet you, both Yeah, of nice to you. meet you too. Yeah. Bye. Shishe. Shishe. Shishe means Mandarin. Mandarin. Oh oh okay. Shishe means? Thank you. ও থ্যাংক ইউ, ওকে ওকে ওকে। রাশিয়াতে সমস্ত খাবার, সমস্ত ব্র্যান্ড, আমাদের ওখানে যেরকম ম্যাকডি বা কেএফসি রয়েছে, ওরা নিজেদের মতো ব্র্যান্ড বার করে দিয়েছে। ম্যাকডিও একটা কালকে দেখিয়েছিলাম, এম দেওয়া লোগো কি একটা নাম ছিল, আর কেএফসির হচ্ছে রস্টিক্স, এরকম রস্টিক্সের বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো রয়েছে।
একদম এক্স্যাক্টলি কেএফসির মতোই সিস্টেম। কেএফসির রাশিয়ান ভার্সন, সেটা হলো রস্টিক্স। এটা দিয়েই আজকে লাঞ্চটা করে নিই। হাস্কি ফার্ম করে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভাবলাম একটু বিকেলবেলা বেরোবো। ওই যে আমার সাথে অর্ঘ রয়েছে, ও আর আমি একটু বেরোবো প্ল্যান করেছিলাম সন্ধ্যাবেলা। বিভৎস লেভেলের স্নোফল শুরু হয়ে গেছে। কী লেভেলের স্নোফল হচ্ছে, লাইটের জায়গাটা ফলো করো তাহলেই বুঝতে পারবে। স্নোফলের থেকে পালালে হবে? এটা তো আর্কটিক সার্কেল, এখানে তো এটা ন্যাচারাল জিনিস। এখানকার লোকজন স্নোফলটাকে গাই করে না। আমাদের ওখানে যেরকম বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে, এখানে স্নোফল হচ্ছে, দিনরাত স্নোফলই দেখে এরা লোকজন। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা নিজেরাই জানি না। হ্যাঁ, এটাই মজা লাগে। হ্যাঁ, কোনো প্ল্যান নেই, কিছু নেই, আনতাবড়ি বেরিয়ে পড়েছি। তবে একটা কথা, এখানকার লোকের জাস্ট আমি লাইফস্টাইলটা ভাবছি যে ভালো এসেছে ছবিটা। এখানকার লোকের লাইফস্টাইলটা ভাবছি যে সকালবেলা উঠেও অন্ধকার দেখে, দুপুরবেলা অন্ধকার দেখে, আবার রাতেও অন্ধকার দেখে। মানে মানুষ তো ডিপ্রেশনে চলে যাবে এমনিতেই যদি একটু আলো না দেখে। খুব কষ্টকর এটা। আমরা হয়তো 4-5 দিন আছি, আমরা এনজয় করছি ব্যাপারটাকে, কিন্তু যারা এখানে থাকে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। স্পেশালি পোলার নাইটসের সময় তো বাপরে বাপ, মানে বাড়ির থেকে বেরো। আর এইরকম বাড়ি যদি থাকে কারুর, হ্যাঁ মানে রং নেই এখানে, খুব নিউট্রাল কালারস এর সবকিছু ওদের সবাই। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং গুলোতে কোনো রং নেই, কিন্তু এই যে বিল্ডিং গুলো কোনো রং নেই, পুরো খসখরা একদম নিউট্রাল আর কি। আর লোকজন এখানে, এই যে লোকজন সবাই কালো বা এরকম সাদাও খুব একটা আমি দেখিনি, ম্যাক্সিমাম কালো আর গ্রে, এরকমই লোকজন ড্রেস পরে এখানে। Autobus 5. স্পাসিবা, Or that way or that way. স্পাসিবা। You are welcome. আমরা রাশিয়ান বলছি, ও কেন ইংলিশ বলছিল? আমি বুঝতে পারলাম না, আমি তো সব দিয়ে হালুয়া। আমরা ওকে সুবিধার জন্য রাশিয়ান বলছি, ও ইংলিশে বলছে কষ্ট করে করে। এখানকার লোকজনের মধ্যে একটা জিনিস আমি দেখেছি, কেউ না হাসে না, কিন্তু এমন নয় যে ওরা রুড, রাফ অ্যান্ড টাফ, এরকম নয়। ওদেরকে যদি আমি কিছু জিজ্ঞেস করি, ওরা কিন্তু দাঁড়িয়ে হেল্প করে দিচ্ছে। এই স্বভাবটা আমি এখানকার মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু মুখে কোনো হাসি নেই। এটা একটা ব্যাপার আছে এখানে, এটা আমি ফিল করলাম। আর কি আছে এখানে? এগুলো সব ম্যাক্সিমামই গিফট শপ। পুরো বরফের কিন্তু। হ্যাঁ, এটা মাছগুলোকে বানিয়েছে বরফ দিয়ে। শপ নাকি এগুলো? কি আছে? হ্যাঁ, সরি, হ্যাঁ, হাই হাই হাই। নাইস। এটাও দোকান অ্যাকচুয়ালি, এটা দোকান। হ্যাঁ 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 হ্যাঁ, নাইস শপ, নাইস শপ। সেদিন সন্ধ্যাটা এরকমভাবেই দুজন মিলে ঘোরাঘুরি করে এবং লোকাল বাজার দোকান এক্সপ্লোর করে কাটিয়ে দিয়েছিলাম আমরা। আমার এই আর্কটিক যাত্রা এখানেই শেষ নয়। পরের ব্লগে যাচ্ছি এমন এক জায়গায় যাকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত। পৃথিবীর শেষ প্রান্তে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর্কটিক ওশিয়ান। এরপরে পৃথিবী শেষ, এইটাই হলো লাস্ট ল্যান্ড অফ দি আর্থ। এরপরে পৃথিবী আর কিছু নেই।